আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের ইংলিশ টপিক হচ্ছে মূলত ইংলিশ 2, অর্থাৎ তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছ মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। তো তোমাদের পরীক্ষাটা হবে 60 নম্বরে, একটু বুঝিয়ে দিই। তোমাদের পরীক্ষাটা হবে 60 মার্কে। তো এই 60-এর ভিতরে হচ্ছে তোমরা যারা 20 নাম্বার পাইবা তারা পাস করে যাবা, আর যারা 40 বা তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। 38 এরকম পাবা, তার হচ্ছে A+ পাবা, ঠিক আছে। তো 20 নাম্বার হচ্ছে পাস মার্ক, 60-এ পরীক্ষা হবে। তো স্যার আমরা খুব সহজে পাস করব কেমনে, এই কথা মানে এরকম আমাদেরকে একটা তথ্য দেন। তো আমি তোমাদেরকে প্রথমে পাস নাম্বারটা কিভাবে তোমরা সহজে উঠাইতে পারো এটা দেখাইতাছি, তারপরে আমি মানে বিস্তারিত আলোচনা করতেছি। একটু খেয়াল করো, তোমরা সর্বপ্রথম হাত দিবা কই জানো? রাইটিং পার্টের ভিতরে। তো রাইটিং পার্টটা কিভাবে করবা? এখানে তারা হইলে একটা পাই চার্ট দেবে, যেটা আছে এটা হচ্ছে গ্রাফ চার্ট। পাই চার্ট থাকবে তোমার এরকম, হ্যাঁ এটা হাতে করতেছি তো তোমরা একটু এবার অন্যভাবে নিও না, এরকম আর কি। এর বিভিন্ন তথ্য দেওয়া থাকতে পারে, বা 40%, 30%, বা বাংলা ইংলিশ এরকম তথ্য দেওয়া থাকতে পারে। তো যাই হোক, তোমার এটাকে বলা হয় গ্রাফ চার্ট আর এটাকে বলা হয় পাই চার্ট। তো তোমার অর্থাৎ পার্ট সিতে তোমার জন্য 16 নম্বর বরাদ্দ থাকবে। তো আমাদের যাদের মানে আমাদের কাছে যে স্টুডেন্টগুলো পড়তেছে ওদেরকে আমরা একটা মাত্র সিবি দিয়া সকল সিবি কভার করে দেব, এবং একটা গ্রাফ চার্ট দিয়ে সকল গ্রাফ চার্ট শেষ, একটা পাই চার্ট দিয়ে সকল পাই চার্ট শেষ। তার মানে এই জিনিসটা শিখতে তাদের সময় লাগতেছে সর্বোচ্চ 1 ঘন্টা। আর তারা এখান থেকে 16 আছে না, এদিকে মিনিমাম তারা 10 থেকে 12 100% পাইবে। বুঝতে পেরেছো? ওকে। তো একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই যে আজকে আমাদের বাংলা পরীক্ষাটা যে হয়েছিল, বাংলা পরীক্ষাটা আমাদের কেমন পড়ছিল স্বাভাবিক একটু জিনিস দেখাই। এই দেখো, আমি এখানে জিজ্ঞেস করেছিলাম বাংলা দ্বিতীয় পরীক্ষা কেমন হলো তোমাদের, পাস করবা তো? এই দেখো 27টা কমেন্ট এসেছে এখানে, যদিও আমাদের এখানে সকলেই এখন পর্যন্ত তারা হচ্ছে কমেন্ট করে নেই। তো আমরা তোমাদেরকে জাস্ট একটু দেখাই যে তারা আমাদের সাজেশনটা কেমন কমন পড়ছে। তো একটু দেখো, আমি কমেন্টে গেলাম, এই দেখো ভাই ইংরেজি শর্ট সেশন দেন প্লিজ, ইনশাল্লাহ পাস করবো ভাই ইংরেজি। যাই হোক, আলহামদুলিল্লাহ কমন ছিল, আলহামদুলিল্লাহ আপনাদের সাজেশন। রচনা স্যার সব মানে রচনাটা আর কি মানে ওরা বলতেছে কমন আসে নাই। যাই হোক 100% কমন ছিল, এখানে দেওয়া হয়েছে সবগুলো, হ্যাঁ কমন ছিল 100% কমন। আলহামদুলিল্লাহ স্যার আপনি যা দিয়েছেন তাই কমন। এই দেখো সব কমন, দেখছো সব কমন। ওই যে এক্সেল রচনাতে যে ব্যাকরণ 25 কমন, স্বাভাবিক যারা হচ্ছে দেখে গেছে ভালো করে তাদের একদম 100%ই কমন পড়ছে, ঠিক আছে। এই দেখো তার মানে বুঝতেই পারতেছো। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো আমরা যেরকম বাংলা একদম শর্টকাট সাজেশন দিয়েছিলাম, ইংরেজিও দেখো এই যে অলরেডি এই গ্রুপে ইংরেজি পাই চার্ট, গ্রাফ চার্ট, সিবি দেওয়া আছে, শেষ করে ফেলো, রাতে ইংরেজি সাজেশন পেয়ে যাবা সকলেই। অর্থাৎ আমরা যে তোমাদেরকে যে এখানে দেখালাম, এই যে দেখো পাই চার্ট, গ্রাফ চার্ট, সিবির কথা যে এখানে বললাম, যে এইগুলোর কথাই দেখো, এই যে সিবি, এই যে পাই চার্ট, এটা হচ্ছে গ্রাফ চার্ট, ঠিক আছে। ওকে। তো আমরা যদি তোমাদেরকে দেখো একটু নিচে দেখো অলরেডি আমরা মডেল দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি আরো কিছু দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। আলবর বাজার স্যারে শুধু বলতেছে, একটু দেখাই দিই তোমাদেরকে। তো তুমি যদি আমাদের সাজেশন নাও তাহলে তোমাকেও আমরা অ্যাড করে দেবো। দেখো এই যে এখানে ন্যারেশনের ক্লাস দেওয়া হয়েছে। এই যে এখন দেখি স্পেশাল ইউজ মানে হচ্ছে যেটা তোমাদের গ্রামারের 1 নাম্বার, একদম 5-5ই পাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে। এই দেখো সিবি, একটা মাত্র সিবি দিয়ে আমি সকল সিবি শিখাইছি। মানে এটা তুমি শুধু মানে একটা শিখবা, তোমাকে যেমনি সিবি দিও এটা তুমি লিখতে পারবা। এরপর দেখো ফ্লো চার্ট, যেটা তোমাদের 3 নাম্বারে থাকবে, ঠিক আছে। মানে তোমাদের ক্লাসের তোমাদের যে এই প্রশ্নটা আছে, প্রশ্নের 3 নাম্বারে থাকে ফ্লো চার্ট। তো এগুলো একদম সহজ জিনিস, যদি তুমি না পারো তাহলে তো তোমার কাছে কঠিন মনে হবে। এই যেটা, ঠিক আছে, এটা এখানে তোমরা 5-5 পাইবা। তোমাকে জানতে হবে বিষয়গুলো, না জানলে তো পারবা না। এই দেখো গ্রাফ চার্ট, ঠিক আছে, দেখো গ্রাফ চার্ট থেকে আমি 3 থেকে 4টা ক্লাস দিয়েছি। দেখো পাই চার্ট, তো জাস্ট হচ্ছে তুমি একটা পাই চার্ট শিখবা, সকল পাই চার্ট হয়ে যাবে। একটা গ্রাফ চার্ট শিখবা, সকল গ্রাফ চার্ট হয়ে যাবে। তো যারা হচ্ছে এরকম শর্টকাটে শিখতে চাও তারা কিন্তু আমাদের সাজেশনগুলো নিলে তোমাদের হচ্ছে আমরা এই ব্যাচে অ্যাড করে দেবো, ঠিক আছে। আর এখানে অ্যাড করে দিলে কিন্তু তুমি এগুলো খুব সহজে শিখতে পারবা। তো চলো মূল টপিকে আসি। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হইতেছে তোমরা কোন কোন জিনিসগুলো লিখবা সেটা একটু প্রথমে একটু বলে দিই। অনেকে হচ্ছে এটা জানতে চাও যে স্যার আমরা কোনগুলো আগে লিখবো। তো পার্ট সিতে তোমাদের 16 নাম্বার থাকে, তোমরা হচ্ছে আগে গ্রাফ চার্ট বা হচ্ছে তুমি এখানে সিবি দুটো থেকে যে কোনো একটা লেখো, মানে ঠিক আছে, যে কোনো একটা আগে লিখবা আর কি। আমি মনে করি গ্রাফ চার্টটা আগে লিখবা, পরে হইতেছে তোমার সিবিটা লিখবা। এরপরে তুমি যেটা করবা, এরপরে লিখবা হইতেছে তুমি ফ্লো চার্টটা, এই যে ফ্লো চার্ট। তাহলে এদিক দিয়ে 16 আর এদিক দিয়ে হইতেছে 5, 21। এরপর দেখো 1 নংয়ের গুলো তো খুবই সহজ, এগুলো তো আমাদের স্টুডেন্টের আমরা হচ্ছে হাতে ধরে এখানে শিখিয়েছি। এরপরে তোমার এই যে 2 নং আছে, হ্যাঁ 2 নং আছে,
তারপরে দেখো এই যে এইগুলো খুব সহজ। তারপরে দেখো রিয়ারেঞ্জ, তো রিয়ারেঞ্জ কীভাবে লিখতে হয় সেটাও আমাদের স্টুডেন্টদেরকে শেখানো হয়েছে, বা আমরা ওইখানে রিয়ারেঞ্জ নিয়ে আবার ক্লাস দিব। গ্রামার, তো স্পেশালি যেটা তোমাদেরকে হকলা দেখে আনলাম, এটা হচ্ছে যে এটা, ঠিক আছে, এখানে 5 পাঁচই পাবে। এরপর হচ্ছে মডিফায়ার, এরপর হচ্ছে চেঞ্জিং, তোমার হচ্ছে ন্যারেশন আর কি, হ্যাঁ ন্যারেশনের ওইটা আমাদের সাজেশনের ভিতরে যেগুলো আছে ওইখান থেকে কমন পড়বে। এরপর দেখো তোমার হচ্ছে কানেক্টর, এগুলো সব কিছু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া আছে। তো তোমরা যারা একদম অল্প সময়ের ভিতরে ভালো কিছু শিখতে চাও তারা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো এটারে তোমাদেরকে যে মডেলটা দেখাচ্ছি এটাকে মানে সাজেশন বাবার কিছু নেই, কারণ জাস্ট এটা একটা প্রশ্ন নমুনা তোমাদেরকে দেখালাম যে তোমাদের পরীক্ষাটা এইভাবে হবে। বুঝতে পেরেছ? তোমাদের পার্ট সিতে থাকবে হচ্ছে রাইটিং পার্ট, এখানে 16 নম্বর পাবা, তো এখানে কোনো অপশনাল থাকবে না, সবগুলো লিখতে হবে। আর গ্রামারে থাকবে হচ্ছে তোমাদের মূলত হচ্ছে 20 নাম্বার। এর মধ্যে তোমাদের প্রথম যেটা রয়েছে ফ্রেজ বা স্পেশাল ইউজ, এখানে 5 নাম্বার। এরপর হচ্ছে তোমার যেটাকে বলে তোমার মডিফায়ার্স, এখানে 5 নাম্বার। চেঞ্জিং মানে এটা হচ্ছে তোমাদের ন্যারেশন, এখানে 5 নাম্বার। আর হচ্ছে তোমাদের ঠিক আছে। এরপর হচ্ছে গিভিং সেন্টেন্স বা কানেক্টর যেখানে বলো এটা, আর হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স, এগুলো থাকবে আর কি। ওকে, তো আমরা আরও দেখি পার্ট 1-এ তোমাদের 60 মার্কের মূলত পরীক্ষাটা হবে। হ্যাঁ, তো দেখো এখানে যে প্যাসেজ আছে, প্যাসেজ থাকবে তোমাদের জন্য 24 নাম্বার, 24 আর 20 হচ্ছে 40 আর 16 হচ্ছে তোমাদের জন্য 60 নাম্বার প্রাপ্ত। তো এখানে যে গল্পটা থাকবে, গল্প থেকে তোমাদেরকে টিক চিহ্নগুলো করতে হবে, এইগুলো আর কি এমসিকিউগুলো। এরপর হচ্ছে এখান থেকে প্রশ্ন থাকবে, এরপর হচ্ছে এখান থেকে রিয়ারেঞ্জ করতে হবে। রিয়ারেঞ্জ না, তো এটা হচ্ছে ফ্লো চার্ট। হ্যাঁ, তো ফ্লো চার্ট কীভাবে করতে হয় এগুলো আমরা খুব সহজে দেখিয়েছি। তুমি যে আমাদের সাজেশন নাও, তাহলে এখানে এগুলো দেখে তুমি খুব সহজে শিখে ফেলতে পারবা, এবং তুমি পরীক্ষায় 100% পাস করবা। তুমি ইংরেজি যদি কিছুই না পারো তবুও তুমি পাস করবা। তো যারা হচ্ছে এই সুবিধাগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে আমাদের সেশন থেকে কেমন পড়েছিল। তো আমি প্রথমে সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, তো একটু দেখে থাকো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে আমাদের সেশনটা কেমন পড়েছিল, ঠিক আছে। আমি প্রথমে ইংলিশটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখে নাও 2025 সালে আমাদের সেশনটা কেমন কমন পড়েছিল। প্রথমে তোমাদেরকে ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু কমেন্টগুলো দেখে নাও যে অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক কমন পড়েছিল, A+, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো কমন পেয়েছি, দারুণ। তো এখানে দেখো অনেক কমেন্ট রয়েছে, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। একটু দেখে নাও যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক বেশি কমন পড়েছিল, ঠিক আছে। ওকে, তো এবার আমরা দেখি যে কে কীরকম আমাদেরকে রিভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা কেমন হয়েছে। আমরা তোমাদেরকে কিছু রেজাল্টটা দেখাই। তো এখানে কিন্তু তারা এই ক্লাসগুলো করেছিল গত বছর। তো আমি হচ্ছে সরাসরি চলে যাচ্ছি হচ্ছে তোমাদের রেজাল্টটা একটু দেখাই, যে 2025 সালে কে কত পয়েন্ট পাইছিল, তো এটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো 4.79, 4.38, 4.25, 4.21, 4.63, 4.04, অর্থাৎ তোমরা এখান থেকে 4 পয়েন্টের নিচে কিন্তু কারো রেজাল্ট নাই। তো এখানে কিন্তু সবাই কমেন্ট করেও নাই। আর এর মূল কারণ ছিল